बीजेपी सांसद दिलीप घोष शुक्रवार सुबह की फ्लाइट से दिल्ली रवाना होने के लिए कोलकाता एयरपोर्ट पहुंचे। एयरपोर्ट पर खड़े होकर अराबुल ने इस्लाम की गिरफ्तारी के बारे में कहा कि उनका झगड़ा नहीं है, यह काफ़ी उच्च स्तर पर चला गया है। जिसके पास अधिक राजनीतिक शक्ति होती है वह दूसरों को नियंत्रित करता है। आम जनता इनके अत्याचार से तंग आ चुकी है। इसका कोई समाधान नहीं है क्योंकि इसमें बड़े नेता शामिल हैं। उन्होंने कहा कि मुझे लगता है कि शाहजहां शेख मामले को हल्का बनाने के लिए किया गया है क्योंकि वहां सरकार उसे सुरक्षा दे रही है। আরাবুল ইসলামকে যে গ্রেফতার করা হলো সেটা কি পুলিশের সক্রিয়তা, যেটা পুলিশ এই রাজ্যে সক্রিয় নয় বলে বারবার আপনারা অভিযোগ করেন, নাকি শওকত মোল্লা তার অঙ্গুলি হেলনে পুলিশ এই কাজটা করবে, এটা কোনটা? দেখুন, এদের ঝগড়া আজ নতুন নয়, অনেক উপর স্তরে গেছে। যার রাজনৈতিক শক্তি বেশি থাকে সে অন্যকে দাবায় আর পুলিশকে দিয়ে। এদের এই অত্যাচার লড়াইতে সাধারণ মানুষ অতিষ্ঠ, আর এর কোনো সমাধানও নেই, কারণ রাজনৈতিক বড় নেতাদের হাত আছে। না, আমার যেটা মনে হচ্ছে তার চেয়েও বড় কথা, শাহজাহান শেখের যে কেস তার থেকে মানুষের দৃষ্টি ঘোরাবার জন্য, ওটাকে হালকা করাবার জন্য আর এটা করা হয়েছে। কারণ ওইখানে সরকারই তাকে প্রোটেকশন দিচ্ছে, পুলিশ তাকে প্রোটেকশন দিচ্ছে, দুনিয়ার লোক দেখছে, ওখানকার লোকরা দেখতে পাচ্ছে, কোথায় আছে জানে, কিন্তু পুলিশ জানতে পারছে না, কারণ তারা তাকে বাঁচাবার চেষ্টা করছে। সেই জন্য আপনাদের দৃষ্টিটা অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য এই ধরনের ক্রিয়াকলাপ হচ্ছে। এক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ যে প্রশ্নটা উঠছে সেটা হচ্ছে, যদি পোস্ট পোল ভায়োলেন্সের জন্য আরাবুলকে গ্রেপ্তার হতে হয়, তাহলে বিজেপি এরকম 18 জন নেতার নাম দিয়েছিল যারা পোস্ট পোল ভায়োলেন্সে প্রত্যক্ষভাবে যুক্ত। তাহলে কি কোথাও না কোথাও আপনাদের এটা আপনাদের কি আশাবাদী যে বাকি 17 জনও গ্রেপ্তার হবে? না, যদি পোস্ট পোল ভায়োলেন্সের উপরে এরা স্টেপ নিত রাজ্য সরকার, তাহলে এই নেতারা কেউ বাইরে থাকতো না। 18 জন, এরকম বহু কেস হয়েছে। আমরা কেস করতে পারিনি, আমাদের কেস নেয়নি বলে সিবিআই কেস করেছে, কিন্তু কারো গায়ে হাত দেওয়া হয়নি, কোনো এর উপরে কোনো ক্রিয়াকলাপ হয়নি। এ সবই টিএমসির নিজের রাজনৈতিক স্বার্থে, আর এই ধরনের কাজ করতে হয় তাকে হয়তো একটুখানি কড়কে দেওয়ার চেষ্টা আর সাধারণ মানুষের দৃষ্টি ফেরানোর চেষ্টা। সিবিআই আজকে বা আগামীকাল পোস্ট পোল ভায়োলেন্স আপনাদের দায়ের করা অভিযোগের পরিপ্রেক্ষিতে নদিয়ার হবিবপুর থেকে শুরু করে রানাঘাট একাধিক জায়গাতে খুব বড়সড় একটা অভিযান চালাতে পারে বলে ইঙ্গিত, কি বলবেন? আমি জানি না কি হতে পারে, কি হবে, তো প্রত্যেক দিনই আমরা রিমার্ক শুনি, কিন্তু এই ধরনের জঘন্য অপরাধ যারা করেছে, পশ্চিমবাংলার মানুষের গণতান্ত্রিক অধিকার লুট করেছে, গণতন্ত্রকে যারা ক্ষতবিক্ষত করেছে, তাদের সাজা পাওয়ার দরকার আছে। কেন পায়নি এটা প্রশ্ন, তা না হলে আবার নির্বাচন আসছে, আবার হিংসা দেখতে হবে। আপনি দেব দল ছাড়তে চাইছেন, কখনো বলছেন আমি আর নেই, কখনো বলছেন বিদায় ঘাটাল। এটা দেবের ব্যক্তিগত ব্যাপার আর টিএমসির ব্যাপার, আমাদের কিছু বলার। কিন্তু অভিষেক আসরে নামলেন, উনি দেবকে ডাকছেন। গতবারেও ভোটের আগে উনি মোটামুটি জানিয়ে দিয়েছিলেন ভোট লড়বেন না, কিন্তু তাকে জোর করে লড়ানো হচ্ছিল, কারণ দেব আর দেবী ছাড়া টিএমসি জিততে পারবে না। দাদা, দেব কালকে বলছে যে আমি ভোটে নাও দাঁড়াতে পারি, তবে মুখ্যমন্ত্রী যিনি যা চাইবেন সেটা ওনাদের ব্যক্তিগত ব্যাপার, ওনাদের পার্টির আমার কিছু বলার নেই। ধন্যবাদ। ब्यूरो रिपोर्ट, PVTV न्यूज़।